हृदये वसतु रामकृष्ण, नयने लसतु रामकृष्ण, श्रवणे धरतु रामकृष्ण, रामकृष्ण सारासार। ज्ञाने विभातु माता शारदा, ध्याने रजतु माता शारदा, सहने तिष्ठतु माता शारदा, जननी शारदा प्रेमाधा। विवेके नन्दतु विवेकानन्द, कर्मणि भातु विवेकानन्द, वीर्ये दिव्यतु विवेकानन्द, विवेकानन्द ज्ञानपारावार। हृदये वसतु रामकृष्ण, नयने लसतु रामकृष्ण, श्रवणे धरतु रामकृष्ण, रामकृष्ण सारासार। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের পুঁথি এই বিষয়ে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সে অধ্যায়ের নাম শ্রী শ্রী মাতার পরীক্ষা ও সাধনা, পানিহাটি উৎসব, মারোয়ারি লক্ষ্মীনারায়ণের বিপুল অর্থ প্রত্যাখ্যান। এই প্রত্যেকটি জিনিসই খুব ইম্পর্টেন্ট। মায়ের ক্যারেক্টার, মায়ের চরিত্র বিশ্লেষণ করছেন এই জায়গায়। শ্রী শ্রী মায়ের পরীক্ষা, তার সাধন, পানিহাটির উৎসব, সেইখানে মায়ের প্র্যাকটিক্যাল বোধ, সেন্স অফ প্র্যাকটিক্যালিটি, এই সমস্ত নানা ছোট্ট ছোট্ট গুণ ঠাকুর যা দিয়ে মাপ করেছিলেন আমাদের আগামী দিনের মানুষের কাছে পরিচয় করানোর জন্য, যে তিনি যার হাতে আমাদেরকে সমর্পণ করেছিলেন সেই মানুষটা খুব সাধারণ মানুষ ছিলেন না। এইটা বোঝানোর জন্য এই ঘটনাগুলি পরপর পরপর এসছে আমাদের জীবনে। পুথিকার লিখছেন, শুনো শুনো এইবার শুনো দিয়া মন, মাতার সংযম কিছু করিব বর্ণন। অতি জ্ঞানবতী মাতা রামকৃষ্ণের রত, সদাই মাতার চিত্ত প্রভু অনুগত। আবাল্য প্রভুর চিন্তা করি অহরহ, বিষয়ে নিস্পৃহ মাতা আত্মসুখ সহ। একাগ্রমনিতে সেবী নরনারায়ণ, পরম সন্তোষ লাভ আর করে মার মন। যাহাই প্রভুর ইচ্ছা তাই ইচ্ছা মার, দুয়ে দুরূপ কেহ দেখে নাই আর। একই রূপে বাঁধা আছে দুইটি হৃদয়, একই বৃন্তে দুটি পুষ্প বিকশিত রয়। পুথিকার বলছেন যে মন দিয়ে শোনো, মায়ের সংযমের কথা বর্ণনা করব। অতি জ্ঞানবতী, সাধারণ আমরা মনে করি, কিন্তু অতি জ্ঞানবতী। শ্রীরামকৃষ্ণকে যিনি টক্কর দিতেন, সে লোক আর যাই হোক, সাধারণ লোক নয়। ঠাকুর বলছেন যে যে ছেলে অন্নপ্রাশনে কোমরে গোট পরে নাচতে, সেই ছেলে মারা গেলে সেই কোমর ভুঁয়ে গড়াগড়ি দিয়ে কাঁদতে হতো। বলছেন একবার বলেছেন, দুবার বলেছেন, তিনবার বলেছেন। বলছেন সবগুলোই কি মারা যেত? সঙ্গে সঙ্গে ঠাকুর বলছে জাত সাপের পায়ে লেজ পড়েছে। আমি বলি ভালো মানুষটি কোনো কিছু বোঝে না, জানে না, সে বলে কিনা সব কটাই মারা যেত। লাটুর, রাখাল, বুড়ো গোপাল দা আর বুড়ো গোপাল দা আর ব্রহ্মানন্দজি আর বাবুরাম, এরা দক্ষিণেশ্বরে থেকে তপস্যা করছেন। ঠাকুর সকলের জন্য রুটি ঠিক করে দিয়ে গেছেন। তারপরে বাবুরাম মহারাজের কাছে জানলেন যে প্রত্যেককেই একটা দুটো করে বেশি রুটি মা খাওয়ান। মা গিয়ে অনুযোগ করছেন। মা বলছেন, ঠাকুর বলছেন, ওরা এখানে সাধন ভজন করবে বলে সে রাত্রিরে থাকে, তুমি যদি বেশি খাওয়াও ওদের ঘুমিয়েই কেটে যাবে, তো সাধন ভজন করবে কেন? মা বলছেন ওরা দুটো রুটি বেশি খায় বলে তুমি ওদের গালিগালাজ করবে, ওদের ভবিষ্যৎ আমি দেখব। এই যে সুপিরিয়রিটি আমাদের যাত্রার হাতে দিয়ে জানি। ঠাকুর বলছেন না শুধু আমিই করবি, শুধু এই করবে, তুমি কি কিছুই করবে না?
বলছেন আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? বলছেন তোমাকে আরো বেশি করতে হবে। এই যে আরো বেশি করতে হবে, এগুলো শুধু কথার কথা না। আমরা যারা বর্তমান যুগের মানুষ সবসময় প্রমাণ চাই। ঠাকুর ঠিক লোকের হাতে আমাদের তুলে দিয়ে গেছিলেন, এই প্রমাণ চাই। প্রমাণের জন্য এই ঘটনাগুলো। তাই বলছেন যে মন দিয়া শুনতে হবে। অতি জ্ঞানবতী মাতা রামকৃষ্ণ রত, সদাই মাতার চিত্ত প্রভু অনুগত। মা সবসময় ঠাকুরের চিন্তা করতেন, এটা খুব বোঝা যায়। দু মানুষ সমান দরবার বেড়া দেওয়া আছে, সেখান থেকে কেমন করে তিনি জানতেন যে এই ঠাকুর এইবার খালি হয়েছেন, এইবার তিনি স্নান করবেন, তারপরে তিনি খেতে বসবেন, তাকে স্নান করিয়ে দিয়ে আসতে হবে, তাকে খেতে দিতে হবে। বুঝতেন কেমন করে? কারণ তারা তো দেখতে পাওয়ার কথা নয়, একটা সিঙ্গল চিক না, ডাবল চিক দেওয়া আছে। কি করে দেখতেন? তার মনটা সবসময় ওইখানে পড়ে থাকতো। কর্তব্য কর্মে যদি আমাদের মন পড়ে থাকে, তাহলে বাইরের চিন্তা অন্যান্যগুলো চলে যাবে। যখনই জানবেন আপনি অন্যের কল্যাণের কথা ভেবে চলেছেন, মানে পিএনপিসি করে চলেছেন, অমুক বাড়িতে কি হলো, তমুক বাড়িতে কি হলো, তার অর্থ হচ্ছে আপনি আপনার নিজেকে নিয়ে আপনি যথেষ্ট সন্তুষ্ট নন, আপনার যথেষ্ট কাজ নেই, আপনি ফাঁকিবাজি করছেন। একবারে পরিষ্কার, মানে এ নিয়ে কোনো দ্বিমত, এর চতুর্মত, পঞ্চমত কিচ্ছু নেই। এটা একবারে পরিষ্কার সোজা সাপটা কথা। এই বলছেন দেখুন, তারপরে দেখুন, আবাল্য প্রভুর চিন্তা করি অহরহ, বিষয় নিস্পৃহা মাতা আত্মসুখ সহ। এই যে ঠাকুর বলছেন না, যত পূবের দিকে যাত্রা করবে পশ্চিম পিছিয়ে যাবে। ঠাকুরকে চিন্তা করছেন তিনি। ঠাকুরকে চিন্তা করলে কি হয়? বিষয়ে নিস্পৃহতা আসে। এই যে বিষয়ের প্রতি আমাদের যে ভালোবাসা, আমাদের যে নিষ্প্রিয়তা আসছে না, সেইটা চলে যায়। আমার মনে আছে একজনের, তিনি সাধুদের দেখলেন, এখন আর সাধুরা পড়েন না, তখনকার দিনে পড়তেন সাধুরা, কিছু পাওয়া যেত না বলে পড়তেন। সেটা হচ্ছে হাওয়াই চটি। হঠাৎ করে একদিন করে দেখলাম তাকে, তিনি হাওয়াই চটি পরে সব জায়গায় আসেন। অফিস এসছেন হাওয়াই চটি পরে, বেলুর মঠে এসছেন হাওয়াই চটি পরে, তারপরে তার সঙ্গে দেখা করতে গেছি, সেখানে দেখি তিনি হাওয়াই চটি। আমি জিজ্ঞেস করলাম হাওয়াই চটি কি ব্যাপার? আচ্ছা না, হাওয়াই চটি পরেন, আমি সাধুদের ভাবটা আরোপ করতে চাই। তিনি সাধু হননি, গৃহস্থ হয়েছেন। ভাবটা ভাব আরোপ করলে হবে না, ওই ভাবটা অন্তরের মধ্যে এমনভাবে আরোপ করতে হবে, সেটা হাওয়াই চটি ছাড়াও করা যাবে। ওই যে ভাবটা, তারা যে চ্যাস্টিটি, পভার্টি, এই যে তারা প্রতিজ্ঞা করতেন, সেই ভাবটাগুলো যেন আমাদের জীবনে বেশি করে আসে, না হলে কিন্তু শুধুই আসা যাওয়া হবে। তাই বলছেন মা ঠাকুরকে সারাদিন চিন্তা করতেন, তার থেকে তার বিষয়ে বিতৃষ্ণা তৈরি হয়েছে এবং তার মন আত্মসুখ সহ, আত্মসুখের প্রতি তার মন যাচ্ছে না। একাগ্র মনেতে সেবী নরনারায়ণ পরম সন্তোষ লাভ করে মার মন। স্বামীজি বলছেন তো, তিনটে জিনিস দরকার কোন একটা জিনিসে সাকসেস পেতে গেলে: পিওরিটি, পেশেন্স, পারসিভিয়ারেন্স। পবিত্রতা, ধৈর্য, অধ্যবসায়। কেন পবিত্রতার কথা বলছে না? পবিত্র মন গুটানো মনকে, ছড়ানো মনকে গুটিয়ে নিয়ে আসে। সেই কারণে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে পবিত্রতা, পিওরিটি। পেশেন্স, পারসিভিয়ারেন্স অনেকের ভেতরেই থাকে, কিন্তু পবিত্রতা থাকা খুব জরুরি। পবিত্রতা যদি না থাকে, যতই আমরা ইয়ে করি না কেন, তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না। মা বলছেন যে বিষয়বস্তুর প্রতি তার নিষ্পৃহতা, এতে তার মনে একাগ্র মনেতে সব মন শ্রীরামকৃষ্ণে চলে গেছে। মন নারায়ণ সেবী নরনারায়ণ পরম সন্তোষ লাভ করে মা। রঙ্গনাথানন্দজিকে দেখেছি, তিনি বসে বসে, তিনি শুয়ে শুয়ে পড়ছেন শ্রীরামকৃষ্ণ, ওই লীলা প্রসঙ্গের যে শ্রীরামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার, এই বইটা তিনি এতবার পড়েছেন, বইটা হলুদ হয়ে গেছে, পাতা ছিঁড়ে গেছে, কিন্তু তিনি এমন একাগ্র মনে পড়ছেন, তাকে দেখে মনে হচ্ছে নতুন কিছু একটা বিষয়বস্তু তিনি পড়ছেন। এই যে বিষয়বস্তু শ্রীরামকৃষ্ণ সম্পর্কে জানছি, আরো গভীরভাবে জানছি, আরো গভীরে প্রবেশ করছি, বাইরের জগতে কোনো কিছু তাকে স্পর্শ করছে না, কোনো চিন্তা, কোনো ভাবনা, কোনো রকম কিছু তাকে স্পর্শ করছে না। এইরকম ভাবে আত্মসুখ বিবর্জিত হয়ে তাকে দেখতে মা জীবন দেখিয়ে দিয়েছেন। বলছেন যাহাই প্রভুর ইচ্ছা তাহা ইচ্ছা মার, দুয়ে দুরূপ কেহ দেখে নাই আর। সিপিএম ছাড়া অন্য কোথাও এরকম দেখিনি। সিপিএম এর উপরের কমান্ডো যা বলে, নিচের কমান্ডো নতুন ক্যাডেট একই কথা বলে। এইখানে একটা নতুন কথা শুনলাম, মা ঠাকুরের যেমন ইচ্ছা ঠাকুরের তেমনি, ঠাকুরের যেমন ইচ্ছা মা ঠাকুরের তেমনি ইচ্ছা, কার্বন কপি।
মা হলেন ঠাকুরের ইচ্ছা মূর্তি। ঠাকুর যা যা হতে চেয়েছিলেন মা তার মধ্য দিয়ে সেই ভাবটিকে প্রকাশ করে গিয়েছিলেন। ঠাকুর চেয়েছিলেন জগতের সকলের প্রতি তার মাতৃভাব থাকুক, সেই মাতৃভাব বিকাশের জন্য শ্রীশ্রীমাকে রেখে গেছিলেন এবং সেই ভাবটি তিনি বিকাশ করে জগৎকে একত্রিত করেছিলেন। বলছেন, একই সুরে বাঁধা আছে দুইটি হৃদয়, একই বৃন্দ দুটি পুষ্প বিকশিত হয়। দুভাবে বিকশিত হয়েছে, একটা লাল একটা সাদা ফুল, কিন্তু সেই একই গাছে একই প্রাণ রস নিয়ে সেটি বিকশিত হয়েছেন। পুথিকার বলছেন, 1292 সনে এলো জ্যৈষ্ঠ মাস, শুক্লা ত্রয়োদশী আসে তাহারও সকাশ। গঙ্গার পূর্বকূল পানিহাটি গ্রামে চিড়া মহোৎসব হয় অতি ধুমধামে। ইতিপূর্বে বহুবার করিয়া গমন, উৎসবে গিয়াছে যোগ প্রভু নারায়ণ। ইংরাজি শিক্ষিত ভক্ত তথা নাহি ছিলা, পরেতে প্রভুর সাথে তাহারা মিলিলা। ইয়াং বেঙ্গল দল প্রভু নাম রাখে, শ্রীপ্রভুর অতি প্রিয় সকলেই থাকে। সে কারণে এইবার উৎসব হেরিতে যাইবে সকলে তারা সুপ্রভুর সাথে। জনা 25 ভক্ত করি এই মন, নৌকা যোগে কালী বাড়ি করে আগমন। স্ত্রী ও পুরুষ ভক্ত মিলিয়া হেথায়, সবে মিলি রান্না সারে যেতে হবে নাই। ঠাকুরের তরে নাও আছে ঘাট মাথা ঘাটে, তখন হয়েছে বেলা 10টাই বটে। প্রভুর ভোজন কার্য হলে সমাপন, শ্রীমাতা যাবেন কিনা হলা জিজ্ঞাসন। কহে প্রভু ইচ্ছা হলে যাই নিশ্চয় যাইবে, শুনিয়া কহিলা মাতা বড় ভিড় হবে। আমি না যাইব তথা তোমরাই যাও, এ কথা শুনিয়া সবে ছেড়ে দিলা যাও। পুথিকার বলছেন, পানিহাটির দণ্ড মহোৎসব। নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন পানিহাটি গ্রামে। তিনি এসে সেইখানে সমস্ত রাত্রি ছিলেন, কারুর বাড়িতে যাননি। যখন খবর পাওয়া গেল যে নিত্যানন্দ মহাপ্রভু এসেছেন, তখন ভক্তরা খোঁজ করা শুরু করলো। নিত্যানন্দ মহাপ্রভুকে খুঁজতে খুঁজতে তারা সেই বট গাছের তলায় দেখতে পেলে, তখন তারা সবাই মিলে আনন্দেতে গলাগলি হলাহলি করতে থাকলো। সবার খুব খিদে পেয়েছে, নিত্যানন্দ মহাপ্রভুরও খিদে পেয়েছে, কিন্তু কি খেতে দেবে? ইনস্ট্যান্ট তো কিছু খেতে দিতে হবে। তাই চিড়া, মুরগি, দই আর বাতাসা মিশিয়ে তৈরি হলো একটি মণ্ডপ, এবং সেইটি নিত্যানন্দ প্রথমে গৌড়ের উদ্দেশ্যে সেটি নিবেদিত হলো। তারপরে সেই প্রসাদ সবাই নিত্যানন্দ মহাপ্রভুর মুখে আর ভক্তরা একে অপরের মুখে দিতে থাকলো। সেই হতে ভক্তির উৎসব শুরু হলো, চিড়ার মহোৎসব। ঠাকুর প্রত্যেকবার সেখানে যেতেন। অনেক ঘটনা আছে। ঠাকুর গিয়েছেন, একবার যাবেন ঠিক হয়েছে। বৈষ্ণব ভক্তরা, দেশি যারা, শ্রীরামকৃষ্ণ দেশি যারা, তারা মনে করলেন যে শ্রীরামকৃষ্ণ তাদের সমস্ত ভাবটাবগুলো কেড়ে নিচ্ছেন। সকলে শ্রীরামকৃষ্ণময় হয়ে থাকতে চাইছেন। তখন তারা ঠিক করলেন তারা এবার শ্রীরামকৃষ্ণ এলে তাদের খুব করে শ্রীরাম ঠাকুরকে মারবেন। মথুরানাথ খুব ভয় পেলেন। ঠাকুর বললেন যে তোমাকে কোনো রক্ষী দিতে হবে, আমি একাই যাব। জগন্মাতা যদি আমায় রক্ষা করেন তাহলে নিশ্চয়ই রক্ষিত হব। তিনি গেলেন, একেবারে লাফ দিয়ে সেই ইয়েতে নামলেন, যেখানে সেই সবাই বৈষ্ণবরা যেই বট গাছের তলায় কীর্তন করছিলেন। ঠাকুর গিয়ে পৌঁছানো মাত্র তিনি গান গাইতে শুরু করলেন। কীর্তনের আক্ষর বদলে গেল, সুর বদলে গেল, ছন্দ বদলে গেল। সবাই শ্রীরামকৃষ্ণের সঙ্গে ঘিরে ঘিরে কীর্তন করছেন। সেই দেশি বৈষ্ণব তারা যারা মারবেন বলেছিলেন শ্রীরামকৃষ্ণকে, শ্রীরামকৃষ্ণ তাদের চোখের সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তারা অন্তরে অনুভব করছেন তাদের ভেতরে একটা অদ্ভুত আনন্দ খেলছে। তারা কিছুতেই বুঝে উঠতে পারছে না আনন্দটা কি কারণে হচ্ছে, সেটা তারা কিছুতেই বুঝে উঠতে পারছেন না। শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে তারা ঘুরতে ঘুরতে থাকলেন। শ্রীরামকৃষ্ণের প্রতি তাদের যে দেশ ভাব সেটি সম্পূর্ণভাবে বিদরিত হলো। ঠাকুর এই গল্প, এই পানিহাটির গল্প অনেকবার অনেকের কাছে করেছেন। অল্প বয়সী ছেলেরা ধীরে ধীরে ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুর তাদের ইয়ং বেঙ্গল বলতেন, বলেছিলেন তোরা ইয়াং বেঙ্গল তো সেটা দেখিসনি। ঠাকুর অনেক ইংরেজি শব্দ জানতেন, তার মধ্যে এইটি আর একটা শব্দ, এই দুটি শব্দ তিনি জানতেন। তাই তাদের নিয়ে তিনি সেবারে চিড়ের মহোৎসবে যাবেন। অনেকগুলি নৌকা আর ভক্তরা এসেছে কলকাতা থেকে,
সবাই এসে দক্ষিণেশ্বরে ঘাটে ভিড়েছে, পঞ্চবটির কাছে রান্না হচ্ছে, সবাই রান্না বান্না করে খেয়ে দিয়ে সবাই যাবে। ঠাকুরের খাওয়া হয়ে গেল 10টা নাগাদ। ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা কি যাবেন? ঠাকুর কিন্তু একবারও হ্যাঁ যাবে এই কথাটা বললেন। ঠাকুর বলছেন ওর ইচ্ছা হলে নিশ্চয়ই যাবে। কহে প্রভু, হলে ইচ্ছা নিশ্চয় যাইবে, ওর যদি ইচ্ছা হয় নিশ্চয়ই যাইবে, আমি কে বলার? আর মা ঠাকুরুন এটা শুনেই বুঝতে পারলেন তিনি যে যান এটাতে ঠাকুরের মত নেই। তাই তিনি বললেন খুব ভিড় হবে, আমার এখানে যাওয়ার দরকার নেই। ঠাকুর যেন একবারে বেঁচে গেলেন। কিছুটা হইলে রাতি, সবে আসে ফিরে, ভাসিছে যতেক ভক্ত সুখ সিন্ধু নীরে। আহারে বসিয়া প্রভু কহে ভক্ত কাছে, শ্রীমানাহি গিয়া সাথে ভালোই হয়েছে। ভাব সমাধিতে মোরে দেখেছিলে যত, দোহারে একত্র হেরি বিদ্রুপ করিত। হংস হংসী আসিয়াছে কহিতা সকলে, কত জ্ঞান যে ধরে বুদ্ধি এই কালে। এই কথা শ্রবণে মাতা জনকে কহিল, ডাক শুনে ধরেছিল ইচ্ছা নাহি ছিল। ইচ্ছা হলে যাই কহিতেন যাইবে বই কি, ও কথার অর্থ বুঝা নাহি থাকে বাকি। ইচ্ছা হলে যাব আমি এ কথা শ্রবণে, সাথে যেতে আছে বাধা গণি না ইহা মনে। সেই হেতু যাইতে মোর মন নাহি সরে, আমি না যাই বসে থা জানানু প্রভুরে। এরি লাগি নামার অন্তর্যামিনী, তাহাতে মাতার পথে কোটি কোটি নমি। প্রতিকার বলছেন যে যদি রাত্রিরে এসে ঠাকুর যখন খাচ্ছেন তখন বলছেন ভালোই করেছো যাইনি, সবাই বলতো হংস হংসী এসেছে। এতে মাকে অবমাননা করা হতো। আপনারা অনেকেই জানেন মায়ের মহাপ্রয়াণে কয়েক বছরের মধ্যে, 2 বছরের মধ্যে গ্রন্থ প্রকাশিত হলো শ্রী শ্রী মায়ের কথা। মাকে যারা দেখেছিলেন তারা সব স্মৃতি জমা দিলেন এবং সেই স্মৃতি বেরোবে, প্রকাশিত হবে। শর্ত হলো স্বামী শুদ্ধানন্দজি এটা এডিট করবেন এবং শুদ্ধানন্দজি আবার শর্ত দিলেন তিনি এটা এডিট করতে পারবেন, কিন্তু যদি স্বামী শারদানন্দজি সবকটা স্মৃতিকথা শোনেন। প্রত্যেক বুধবার শারদানন্দজি শুদ্ধানন্দজি বেলুর মঠ থেকে আসতেন, বুধ বৃহস্পতি থেকে শুক্রবার চলে যেতেন। এই 2 দিন সন্ধ্যা আরতির পরে শারদানন্দজি নিচে যে বসার ঘর, সেই বসার ঘরে এই মায়ের কথা নিয়ে পড়া হতো। অনেকেই থাকতেন, ধীরেশ আনন্দজি, অন্যান্য ভক্তরা থাকতেন, গোলাপ মা, যোগিন মায়েরা সবাই থাকতেন। সবাই শুনতেন, মায়ের কথা শুনতেন। যে যে জিনিসগুলো বাদ পড়েছিল সেই জিনিসগুলো নিয়ে পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের এটা কি গ্রন্থটার কি নাম, পদপ্রান্তে, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে ওই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থটি দেখবেন শুরুতেই স্বামী হরিপ্রেমানন্দজির একটি স্মৃতি কথা আছে। হরিপ্রেমানন্দজি বলছেন মায়ের পায়ে হাত বুলাতে বুলাতে তার মনে হতে থাকলো একে সবাই বলে আদ্যাশক্তি মহামায়া, এটা একদম থুথুরে বুড়ির একটা জীর্ণ শীর্ণ পা। হঠাৎ করে তিনি দেখতে থাকলেন যে মায়ের যে জীর্ণ শীর্ণ পা সেটি বদলে গেছে, সেটি যুবতী মেয়ের পা। নখগুলো করে চাঁদের আকারের মতো অর্ধচন্দ্রাকৃতি, আর সেই মায়ের পায়ের আঙুলে সেখানে সব হীরের আংটি টাংটি পরা রয়েছে। তিনি ধীরে ধীরে ওপরের দিকে তাকিয়ে দেখলেন মায়ের একটি পা কোলের ওপর দেওয়া আছে এবং মা জগদ্ধাত্রী রূপে চতুর্ভুজা মূর্তি রূপে আবির্ভূতা হয়েছেন। জ্যোতির্ময়ী পূর্ণ যৌবনা যুবতীর একটি মূর্তি সাদা ঘর অন্ধকার আলোকিত করে আছে। তার আগে অবধি ঘরটা অন্ধকারই ছিল, একটা ছোট্ট লণ্ঠন জ্বলছিল। শ্রীশ্রীমা তক্তপোষে বসেছিলেন এবং হরিপ্রেমানন্দজি মহারাজ পায়ের কাছে বসে তেল মাখাচ্ছিলেন। তিনি দেখলেন সে অন্ধকার সম্পূর্ণ বিদূরিত হয়ে গেছে, আর সেই অন্ধকার থেকে কাটিয়ে তার মধ্যে শ্রীমা সারদা দেবী বসে আছেন। তিনি সেই আলো দেখে তো একদম অজ্ঞান হয়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরল দেখলেন সেই পুরনো ঘর, সেই টিম টিম করে আলো জ্বলছে এবং মা তার গায়ে হাত বুলিয়ে বলছেন ও হরি, ও হরি, ওরে হরি প্রেম, তোমার কি হলো, তোমার কি হলো, তোমার কি হলো। আবার চন্দ্রবাবুর স্মৃতি কথায় আছে, চন্দ্রবাবুর খুব ইচ্ছা ছিল মাকে জগদ্ধাত্রী রূপে দর্শন করবেন। মা যেবার ফিরে আসছেন সেইবার হঠাৎ করে চন্দ্রবাবুকে ওই
গরুর গাড়ি পেছন দিকে ডাকলেন, সেইখানে তিনি বসে তিনি জগদ্ধাত্রী রূপে দর্শন দিলেন। শর্ত ছিল এই, মার জীবৎকালে এটি কাউকে বলা যাবে না। মায়ের শরীর চলে যাওয়ার পরেও এটি পাবলিকলি প্রকাশ করা গেল না, কারণ তখনও পর্যন্ত শ্রীমা সারদা দেবীর পরিচয় তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী। তিনি যে জগৎজননী আদ্যাশক্তি মহামায়া, এইটি বিচার করার, এটি ভাবার মতো ক্ষমতা বা মনের জোর তৎকালীন বাঙালির ছিল না। সেই কারণে তারা বক্র দৃষ্টিতে জগন্মাতাকে দেখলে তাদের অকল্যাণ হবে। সেই কারণে তাদের অকল্যাণের জন্য এইসব স্মৃতি কথাগুলো বাদ পড়েছিল। মায়ের এমনকি ছবি শুধু বাইরে পাবলিক আসতে দেওয়া হতো না। 1954 সালে যখন শ্রীমা শতবর্ষ উৎসব হয়, তখন হেদুয়া পার্কে একটি ছবির প্রদর্শনী হয়েছিল। সেইখানে মা ঠাকুরানীর জীবনের সব ছবিকে বড় করে করে সেইগুলো দেখানো হয়েছিল বিভিন্ন সময়। আর তারপরে ছবিতে গল্প, জীবনের গল্প, যেগুলো পরবর্তীকালে ছবিতে শ্রীমা সারদার গ্রন্থে সংযোজিত হয়েছে, এইগুলো তখন প্রকাশিত। মায়ের শরীর চলে গেছে 1920, আর তারও 34 বছর বাদে তখন জগৎ সংসারের মানুষ একটু একটু করে মাকে গ্রহণ করতে শিখেছে। সেই মা, তাকে তো সাধারণ মানুষ বলেই মনে করে, ঠাকুরকেই তখন অবতার হিসেবে মানত না। ভাবতেন দক্ষিণেশ্বরের পূজারী, তিনি খুব ভালো মানুষ, আর তার একটু একটু ভাব হয়, জগন্মাতার কল্যাণে একটু একটু ভাব হয়। তিনি যে স্বয়ং অবতার পুরুষ, এইটি তখন লোকজনে মানত না। তো অন্যগুলো মানা তো অনেক পরের জিনিস, তাই না, অনেক পরের কথা। তাই পুথিকার বলছেন যে মা তখন বললেন, ঠাকুর বলেছেন যে হংসী বলতো। এই কথা মায়ের কানে উঠলেন। মা বললেন, আমি সত্যিই যেতাম না, কারণ তিনি মন খুলে অনুমতি দেননি। তিনি কি বলেছেন, তাঁর যদি ইচ্ছা হয় তিনি নিশ্চয়ই যাবেন। তার মানে তাঁর তরফ থেকে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের তরফ থেকে ইচ্ছা নেই। বলছেন পুথিকার, বলছেন, এরই লাগি নাম মার অন্তর্যামিনী, তাই তো মাতার পদে কোটি কোটি নমি। এই হচ্ছে অন্তর্যামী। মানুষকে দেখে তিনি অন্তরের কথা বলে দিতে পারতেন, এই অন্তরের কথা বলে দিতে পারতেন। আমরা দেখেছি, এরকম ছোট্ট ছোট্ট উদাহরণ দেখেছি। পরবর্তীকালে আত্মস্থানন্দজি এসছেন, হাসপাতালে ভর্তি আছেন, ভবনানন্দজিও ভর্তি আছেন। আত্মস্থানজিকে চেক আপের জন্য ভর্তি করা হয়েছে। আমরা যে ঘরটায় মহারাজ থাকতেন, দুটো ঘরের মাঝখান দিয়ে একটা দরজা ছিল। আমরা সেই ঘরটা দিয়ে ওই ঘরটার মধ্যে ঢুকেছি। ঢোকা মাত্রই দেখছি মহারাজও দরজা খুলে দাঁড়িয়ে আছে, হাতে লজেন্সের একটা পাত্র। আমরা মহারাজকে প্রণাম করে, নিজেরাই মহারাজ আবার কষ্ট করে নেবেন, আমরা নিজেরা নিয়ে নিলে কেমন হয় এই ভাবছি, আর শুধু এটা ভেবেছি, নিয়েও নি। মহারাজ তখন বলছে, ও তুই নিজে নিজে লজেন্স নিতে চাইছিস, নে 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 টাটাকুসি লজেন্স নে। বললাম, না, আপনার কষ্ট হবে এই ভেবে আমরা লজেন্সটা নিতে চাইছিল। মানে ভাবছিলে একরকম আর করলে আরেক রকম হবে। আমরা লজেন্সের পাত্র ধরে দাঁড়িয়ে থাকলাম, যারা যারা এলো প্রণাম করলেন, আমরা পাত্রটা ধরে থাকলাম। মহারাজ তাদের এক মুঠো করে লজেন্স দিলেন। মহারাজের এই অন্তর্যামী সত্তা আমরা অনেকবার দেখেছি, সেই কারণে এইগুলো খুব মনে পড়ে আজকাল। মহারাজ বলছেন, মায়ের কথা বলতে গিয়ে বলছেন, তাই মাকে অন্তর্যামী বলি, তাই তো মাতার নামে কোটি কোটি নমি। পুথিকার বলছেন, মার লীলা গান ভক্ত শুনহ যতনে, মার প্রতি নয় ভক্তি রাখো মনে মনে, যে জন মাতার ভাব জানিবারে চায়, শ্রীমাতার সন্তান শঙ্খ খুঁজিয়া বেড়ায়। যেসব সন্তান আছে রামকৃষ্ণ মঠে, লবিতে সে সাধু সঙ্গ তথা যাও ছুটে। সাধু আলাপনে হবে মাতৃতত্ত্বে জ্ঞান, তাহে পাবি নিত্য সুখ, শান্ত হবে প্রাণ। শ্রবণে মাতার লীলা শুদ্ধ হবে মন, কেহ নাহি আছে তা আর মায়ের মতন। আর যদি সেই সঙ্গ নাকি তুমি পাও, এই লীলা পাঠে তবে জীবন জুড়াও। পুথিকার বলছেন যে মায়ের প্রতি নয় ভক্তি, নবদা ভক্তির কথা আমরা বলছি। নবদা ভক্তি কি কি? নবদা ভক্তি হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, পদসেবা, পাদ বন্দনা, দাস্যভাব, সখ্যভাব এবং সবশেষে আত্মনিবেদন। এই হচ্ছে নবদা ভক্তি। শাস্ত্রে নবদা ভক্তির কথা বলা হচ্ছে। ভগবানের কথা শ্রবণ করে তার প্রতি ভালোবাসার তৈরি হওয়া।
ভগবানের কথা আলোচনা, কীর্তন কীর্তন করে তার প্রতি, তার কথা যখন আলোচনা করছি তখন একটু একটু করে মনের ভেতরে তার ভাবটি জাগছে। যে সময় কিছু নেই, একাকী বসে আছি, ভগবানের লীলা স্মরণ করছি। এই লীলা স্মরণ করতে করতে কি করছি, আমি মনের মধ্যে সেই ঘটনাগুলোকে রিক্রিয়েট করছি। এমনভাবে রিক্রিয়েট করছি, সেই রিক্রিয়েটেড পোর্শনে অনেকের মাঝখানে আমিও আছি। আমি সেই সময় হয়তো ছিলাম না, কিন্তু স্মরণের এইটি হচ্ছে কথা। পদসেবা স্থূলভাবেও করা যায়, কিন্তু মনে মনেও করা যায়। আমার মনে আছে, দর্শন করতে গেছি, কেদারনাথ দর্শন করতে গেছি। সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে, রাবলজি ঠাকুরের পা টিপে দিচ্ছে। একটা তো আপনারা সবাই যারা দেখছেন, একটা ত্রিভুজ আকৃতি এটি মূর্তি কেদারনাথ, তার উপরে বাকছাল পরানো আছে, কিন্তু এমনভাবে পা টিপে দিচ্ছেন মনে হচ্ছে ঠাকুর যেন একটা পা হাফ বসেছেন, একটা এরকম আধখানা দিয়ে বসেছেন, বসে আছেন, আর একটা পা ভাঁজ করা আছে, আর একটা পা দিয়ে হাতটা তার উপর দেওয়া আছে, এমনভাবে তিনি টিপছেন। দেখে সত্যি মনে হচ্ছে। সেই রাহুলজির সাথে 6 মাস বাদে আবার দেখা হলো। রাহুলজি গঙ্গাসাগরে এসেছিলেন ফেরবার পথে। আমাকে তার এত ভালো লেগেছিল, বেলুড় মঠে এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম বিবৃতে, যে আমার সেদিনকে মনে হয়েছিল আপনি যেন সত্যি সত্যি শিব ঠাকুরকে পা টিপছেন, পশ্চাৎটা এরকম আমার মনে হয়েছিল। अच्छा हाँ बेटा, वो तो ऐसे ही भोले बाबा तो ऐसे ही बैठते हैं, बाबा तो ऐसे ही बैठे हुए रहते थे, हम भी उनका पद सम्मान करता हूँ, আমি ওইভাবে তার পা টিপছি, এই যে তার সেবা করছি, অন্তরে অন্তরে তার সেবা করছি, এটাও চিন্তনের মধ্যে। বন্দনা, তার পূজা করছি, তার কথা ভাবছি, আমি তার সেবক, আমি তার দাস, ছোটাছুটি করছি, বিভিন্ন জায়গায় ছুটছি, বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসছি। তাকে এতটুকু কষ্ট দেওয়ার চেষ্টা করছেন। তিনি হয়তো পা নামিয়েছেন, মনে হচ্ছে আমি শুয়ে পড়ি, মা তার উপর দিয়ে পায়ে দিয়ে হেঁটে যান। সখ্য, তিনি আমার সখা। এরকম করে গোলাপ মা, যোগিন মা তার সঙ্গে মিশতেন। মা চলেছেন গঙ্গা স্নান করতে, গোলাপ মা হাত ধরে নিয়ে যাচ্ছেন, বলছেন মা বাঁদিকে যাবে না, ডান দিকে যাও, নোংরা আছে দিকে বাঁদিকে। একবারে মা যেন তার, জগন্মাতা যেন গোলাপ মায়ের সখা, সখী, তার হাত ধরে মায়ের সাথে যাচ্ছেন। আমরাও এরকম কল্পনা করতে পারি, মায়ের সেবা করছি, মা যেন আমার ওপর নির্ভরশীল, সখা অর্থাৎ এই নির্ভরশীল যিনি। আর আত্মনিবেদন, সবশেষে নিজেকে উৎসর্গ করা। আত্মনিবেদন মানে আমার আত্মস্বরূপ কিছু থাকলো না, আমি যে বোধ, আমি যে আমার এই বোধটা থাকলো না, আমি সবটুকু তোমার পায়ে নিবেদন করেছি, আমার নিজের বলতে কিচ্ছু থাকলো না। আমায় যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে। আমাদের মেনকা ঠাকুর গান শেখাতেন আর বলতেন, সবটা এমন করে উচ্চারণ করে যেন তালবস্যর মতো না লাগে, দন্তেশ্বাস, আমার সব দিতে হবে। এই সবের মধ্যে দিয়ে যেন বোঝাতে পারি আমার ভেতরে যা কিছু আছে সব তোমার পাদপদ্মে নিবেদন করেছি। জগন্মাতাকে এইভাবে দেওয়ার কথা বলছেন। তাই বলছেন, মা লীলা গান ভক্ত শুনহ যতনে, মার প্রতি নয় ভক্তি রাখো মনে মনে। যে নবধা ভক্তি, এটি মনে মনে রাখো, এই ভক্তি মনে মনে রাখো। পুথিকার বলছেন, যেজন মাতার ভাব জানিবারে চায়, শ্রী শ্রী মাতার সন্তান সঙ্গ খুঁজিয়া বেড়ায়। যেসব সন্তান আছে রামকৃষ্ণ মঠে, লবিতে সে সাধু সঙ্গ, তথা যাও ছুটে। তখনো পর্যন্ত যে সময় লেখা হচ্ছে সে সময় শ্রী মায়ের অনেক সন্তানেরা ছিলেন। আমি একজন মাত্র শ্রী মায়ের সন্তানকে দেখেছি, কিন্তু মাকে দেখেছেন এরকম সাধু অনেককেই দেখেছি, যারা শ্রী মাকে দেখেছেন ছেলেবেলায় এসে। আমরা খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইতাম মাকে কীরকম দেখেছেন, মার সঙ্গে কথা বলেছেন, মা কী বলেছেন, এই সমস্ত। ভূতেশানন্দজি মায়ের গলার আওয়াজ শোনেননি। মা যখন প্রথমবার মাকে প্রণাম করেন তখন মা এক গলা ঘোমটা দিয়ে বসেছিলেন। মায়ের মুখখানি তিনি যখন দেখেন, সেই সময় মাকে দাহ করা হচ্ছিল, মায়ের মাথার ঘোমটাটা, মুখটা খোলা ছিল, এবং আমাদের রামলাল দাদা মায়ের মুখাগ্নি করেছিলেন। এই ঘটনাটার সাক্ষী তিনি আছেন। মা কেমন ছিলেন সে জানবার জন্য এই বলছেন, এই পুঁথি পড়ো অথবা মায়ের জীবনী পড়ো। মাকে যারা দেখেছিলেন তাদের, আপনারা মায়ের একটা টুকরো টুকরো ছবি দেখতে পাবেন। প্রব্রাজিকা ভারতী প্রাণমাতাজির একটি গ্রন্থ আছে, ভারতী প্রাণস্মৃতি কথা। সেইখানে সারা গ্রন্থ জুড়ে বিভিন্ন জায়গায়
গোলাপ মা, যোগিন মা, এতে যাদের সব স্মৃতি প্রচারণ করেছেন, তারই মাঝখানে একটু একটু করে মায়ের একটা ছবি এঁকে দিয়েছে। সেই টুকরো টুকরো ছবিগুলো নিয়ে যদি জোড়েন তাহলে দেখবেন মাকে আপনারাও দেখতে পাবেন। বলছেন এখন গ্রন্থই ভরসা, কারণ যত দিন যাবে গ্রন্থই ভরসা। গ্রন্থটিকে পড়ে নিয়ে, ঘটনাটিকে পড়ে নিয়ে তাকে দেখা। এই চিন্ময়ের রূপটি আমাদের চিন্ময় সত্তা দিয়ে অনুভব করা। গম্ভীর আনন্দজি মহারাজ, যিনি শ্রী মা সারদা দেবী গ্রন্থটি রচনা করেন, তিনি কিন্তু মাকে দেখেননি, মাকে দেখার সৌভাগ্য তার হয়নি। তিনি যখন সাধু হতে আসেন, স্বয়ং ব্রহ্মানন্দজি গত হয়েছেন, শ্রী শ্রী মহারও শরীর চলে গেছে। মহাপুরুষ মহারাজ তখন সঙ্গে প্রেসিডেন্ট, কিন্তু পরবর্তীকালে মায়ের জন্ম শতবর্ষে এই অপূর্ব গ্রন্থটি রচনা হলো। দেখে মনে হচ্ছে যেন তিনি সত্যি সত্যি মাকে দেখেছেন, দেখে দেখে লিখেছেন। তিনি যখন প্রেসিডেন্ট তখন একজন চিঠি লিখেছিলেন, আপনি কি মাকে দর্শন করেছিলেন? উনি বললেন, সেবককে বললেন লিখে দাও, আমি তাকে দেখিনি। তারপরে সেবক লিখবে এরকম চলে যাচ্ছে, তখন বললেন তুমি কি লিখে দিয়েছো? দেখিনি। বললেন না, লিখিনি। তাহলে তাকে লিখে দাও যে এই চোখ দিয়ে তাকে দেখিনি। অর্থাৎ তিনি কনফার্ম করছেন যে প্রেমের চোখ দিয়ে ভাব নেত্রে তিনি তাকে দর্শন করেছেন। এখন তো মায়ের সান্নিধ্য পাওয়ার আর কোনো উপায় নেই, তাই তার লীলাকে ধরে 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 তার কাছে যেতে হবে। পুথিকার বলছেন, মারোয়ারি ভক্ত নাম লক্ষ্মী নারায়ণ, কোটিপতি ছিলা তেহ রাজারও মতন, 10,000 টাকা সাথে লয়ে আসি, প্রভু পদে দিতে চায় তারে ভালোবাসি। শ্রবণে প্রভুর মাথে হানিলা করা, ছুটিয়া মন্দিরে যান প্রভু সাত সাত, শুধাইল একই কথা শুনালি আমায়, নারায়ণ লক্ষ্মী মোরে টাকা দিতে চায়। মন্দির হইতে গিয়া মায় তার সকাশে, কহিলেন তারে প্রভু অতি মিষ্ট ভাষে, মারোয়ারি ভক্ত মোরে টাকা দিতে চায়, নিতে আমি না পারিব কহিনু তাহায়, মোর কথা শুনি কহে মাকে আমি দিব, কহে মোরে এবে তার তরে কি আমি বলিব, তোমারে চাইছে দিতে তুমি পারো নিতে, না মা কহিলা কি তফাৎ তোমাতে আমাতে, নিলে আমি ওই টাকা হবে তব লওয়া, তোমারই সেবায় মানে খরচ হইয়া, শ্রদ্ধা ভক্তি করে তোমা ত্যাগেরও কারণ, তাহারে ত্যাজিতে বলো আমি এই আচরণ, মাতাই টাকা নিতে রাজি নাহি হলে, আনন্দে ছাড়িয়া হাঁপ প্রভু গেলা চলে, এমন মায়ের পদ নাই যার মতি, অতি নরাধম সেই তার নাহি গতি, ব্রজেন না করে ভয় এবারও মরণে, অভয় দিয়াছে মাতা তার মনে মনে। পুথিকার বলছেন, লক্ষ্মী নারায়ণ মারোয়ারি ছিলেন, কোটিপতি, শোন প্রচুর পয়সা। ঠাকুরকে তিনি সত্যি সত্যি খুব ভালোবাসতেন, অন্তর দিয়ে ভালোবাসতেন। তিনি এসে মাঝে সাঝে দেখতেন ঠাকুরের বিছানার চাদর ছেঁড়া, একটু ছিঁড়ে গেছে। তিনি জিজ্ঞেস করছেন, তোমার এখানে কে চাদর টাদর এইসবগুলো দেয়? ভান্ডার থেকে, ভান্ডারই দেয়। বলছে এরা ঠিক সাধু সেবা জানে না, আমাদের ওখানে হলে এরকম ছেঁড়া জিনিস থাকতো না, তোমার মতো সাধু যাকে দিলে, যার জন্য খরচ হলে সেই অর্থ সদ্ব্যয় হয়, তাকে এই ছেঁড়া চাদরে শুতে হয়। ঠাকুর তো এইসবগুলো অত লক্ষ্য করতেন না। লক্ষ্মীনারায়ণ তাকে বড্ড ভালোবাসতেন। একদিন তার মনে হলো তিনি ঠাকুরের চেয়ে অনেক ছোট, তাও তার মনে হলো যদি কোনোদিন তিনি না থাকেন তাহলে ঠাকুরের সেবা কি করে হয়। তাই তখনকার দিনে 10,000 টাকা তিনি সঙ্গে করে নিয়ে ঠাকুরকে যখন তিনি প্রপোজাল দিলেন, তখন ঠাকুর একবার সেই শিশু যেমন সাপ দেখলে কাঁপতে থাকে, ভীত ভয়ার্ত হয়ে তিনি ওরকমভাবে করতে থাকলেন। লক্ষ্মীনারায়ণের খুব দুঃখ হলো। লক্ষ্মীনারায়ণ প্রিয় ভালোবাসতেন, তো প্রিয়জন মনে করতেন ঠাকুরকে। ঠাকুরের যখন এত কষ্ট হলো দেখে তিনি জেল ছেড়ে দিলেন, তিনি আর ঠাকুরকে টাকার অফার করলেন। সেই দিনের ঘটনা সেরকম চলে গেল। পরের দিন আবার এসে তিনি অ্যাপ্রোচ করলেন, বললেন আপনি না নিন, আপনার স্ত্রী মা যদি নেন তাহলে তো অসুবিধা কিছু নেই, তাহলে তো আপনার নেওয়া হলো না। ঠাকুর সোজা চলে গেলেন মন্দিরে, গিয়ে মাকে, জগন্মাতাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার প্রলোভনে ফেলতে চাইছো? এই লক্ষ্মীনারায়ণ এসব দিতে চায়। এইসব বলে টলে তিনি মায়ের কাছে গেলেন। এইখানে দেখুন
মাকে যে সঙ্গজননী বলছেন না, এমনি এমনি নয়, সত্যি সত্যি তার ভেতরে এই পরিচালিকা শক্তি কাজ করছে। এইটি অপূর্ব সুন্দর। এই তার ভেতরে পরিচালিকা শক্তি, সাধারণ মানুষ নন তিনি, সঙ্গ শক্তি তার ভেতরে কাজ করছেন। মাকে গিয়ে জিজ্ঞেস করলেন, কি সুন্দর উত্তর। বলছেন, কহ মোরে এবে তারে কি আমি বলিব, তোমারে চাহিছে দিতে তুমি পারো নিতে, মা কহিল কি তফাৎ তোমাতে আমাতে। দেখুন, প্রথমে একেবারে পরিষ্কার করে বলছেন তোমার আমার মধ্যে কোনো ফারাক নেই। এই যে অভিন্ন সত্তা নিয়ে আমরা অনেক রকম আলোচনা করি না, কত শ্লোক টোলক ছাড়ি, যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাম প্রণমামি। অগ্নি আর দাহিকা শক্তি যেরকম অচ্ছেদ্য অভেদ্য, আলাদা করা যায় না, ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণ শক্তি কত হিরিং বিড়িং চিড়িং আমরা কত রকম কি অন্তর্তন্তর বলতে থাকি, অথচ এইসবের কোনো কিছুরই প্রয়োজন নেই। এই মা ঠাকুর মা নিচে সার্টিফাই করছেন, আমাতে আর তোমাতে কোনো ফারাক নেই, তোমার আর আমার ভেতর কোথাও কোনো ফারাক নেই। তুমি যদি আমি যদি নিই, সে তোমারই নেওয়া। তারপরে এবার দেখুন যুক্তিজাল বিস্তার করছেন, বলছেন নিলে আমি ওই টাকা হবে তব লওয়া, তোমারই সেবাতে যাবে খরচ হইয়া, শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগেরও কারণ, তাহারে ত্যাজিতে বলো এই আচরণ। টিকার বলছেন, মা বলছেন যে যদি টাকা নেওয়া হয়, আমার তো কোনো খরচ নেই, তোমার সেবাতেই খরচ হবে। তোমার সেবাতে খরচ হলে লোকে বলবে না দেখো কিরকম ভাবে টাকা নিচ্ছে। এই যেমন বহু জায়গায় গিন্নি বিধায়ক ছিলেন, কর্তা কাজকর্ম করতেন, গিন্নি গায়িকা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কর্তা কাজকর্ম প্রচুর করছেন। কিন্তু যখন বদনাম হলো, তখন শুধু গিন্নিরই নামে বদনাম হলো, বলে কোনো কাজ করে না, গিয়ে কীর্তন গিয়ে গিয়ে বেড়ায়, আর তার কর্তা দাপাদাপি করে 5খানা গাড়ি 7টা বাস এসব কিনে রেখেছেন। তারপরে যখন পরাভূত হলেন, তখন গিন্নি পরাভূত হলেন, কর্তা যেরকম ল্যাজ নাড়ছিলেন তেমনি ল্যাজ নাড়তে থাকছেন। এই বলছে না, তোমাকে লোকে এত শ্রদ্ধা ভক্তি করে কেন, না তোমার ত্যাগ বৈরাগ্যের কথা বলে। এই যে লক্ষ্মী নারায়ণ মারায়ণী তোমার কাছে আসছে, তোমাকে ভালোবাসছে, তার মূল কথা হচ্ছে সে তোমাকে শ্রদ্ধা করে, তোমাকে ভক্তি করে তোমার ত্যাগ বৈরাগ্যের জন্য। তোমার যদি ত্যাগ বৈরাগ্যের ছবিটাই যদি নষ্ট হয়ে গেল, তাহলে তোমাকে তো আর তোমার শ্রদ্ধা ভক্তি করবে না এরা, কোনো রকম শ্রদ্ধা ভক্তি করার তো কারণ নেই। তাই তিনি বলছেন যে না, ওটা নেওয়া যাবে না। দেখুন কি সুন্দর প্র্যাকটিক্যাল বুদ্ধি। নরেন্দ্রনাথ তিনি যখন হলো রিলিফ হবে, তখন মঠ জমি বিক্রি করে দেবার কথা ভাবলেন। বললেন আমরা তো সন্ন্যাসী, আমাদের এবার মোট ঘর বাড়ি কিনে মঠ বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে রিলিফ হবে। মা ঠাকুরন বললেন, আরে মঠ তো আমার নামে করা, ওর তো কোনো অধিকারই নেই। দেখুন সুন্দর, একেবারে উকিলের মতো যুক্তি। মা যে ঠাকুরকে বলছেন না, ঠাকুর বলছেন যে তুই অন্য মহিলা তার খাবার নিয়ে গেছেন, তার চরিত্র ভালো নয়। মাকে তিনি বলছেন, হ্যাঁ খাবো, ভবিষ্যতেও খাবো, বলো ভবিষ্যতে তুমি ওর হাতে আর খাবার, এরকম কারোর হাতে খাবার পাঠাবেন না। এইখানে মা একেবারে গ্যাঁট হয়ে গেলেন, বললেন না, মা বলে এলে দিলে না করতে পারবো না। তারপরে অবতারকে অবতারের আসার উদ্দেশ্য সেই বিষয়ে বলছেন, তুমি শুধু কি আমার ঠাকুর, তুমি তো জগতের, তুমি তো সবার, তোমার এরকম হীন দৃষ্টি, তোমার এরকম হীন দৃষ্টি হওয়াটা সাজে না, এইটা তোমার একেবারেই সাজে না, কোনোভাবেই সাজে না, তাই তুমি এটা করতেই পারো না। অবতার পুরুষকে তিনি শিক্ষা দিয়ে দিচ্ছেন, কত বড় ক্ষমতা। তাই গীতিকার বলছেন যে আনন্দে ছাড়িয়া হাঁ প্রভু গেলা চলে। ঠাকুরের কি আনন্দ। শ্রীমা যদি এই উত্তর না দিতেন, তাহলে তার যেন অমর্যাদা হতো। গীতিকার বলছেন, এমন মায়ের পদে নাই যার মতি, অতি নরাধম সেই তার নাহি গতি। এমন মাতৃপদে যার মতি নেই, তার অন্য কোথাও জগৎ সংসারে কোথাও কোনো স্থান নেই। ব্রজেন না করে ভয় এবারও মরণে, অভয় দিয়েছে মাতা তারে মনে মনে। ব্রজেন রচয়িতা ব্রজেন্দ্রনাথ ঘোষ তিনি বলছেন, আমি ভয় পাই না। কেন ভয় পাই না? কারণ জগন্মাতা আমাকে অভয় দান করেছেন, আমার আর ভয় পাওয়ার মতো কিছু নেই। পরবর্তী অধ্যায় লিখছেন জনৈক ভৈরবীর আগমন ও শ্রীমাতার পরীক্ষা, লক্ষ্মীর জপ ধ্যান অভ্যাসন। শুনো শুনো ভক্তগণ করি অবধান, মধুর মাধুরী মাখা ভৈরবী আখ্যান।
কহিলেন প্রভু রায় শ্রীমাতার পাশে, ভৈরবী আসিয়াছে এক আমার সকাশ। রাঙায় রাখিবে তুমি বস্ত্র একখানি, আসিয়া চাহিবে বস্ত্র এই মনে গণি। বলছেন ভক্তগণ শোনো, মধুর মাধুরী মাখা ভৈরবী আখ্যান। ঠাকুর একদিন মাকে এসে বললেন, একটা কাপড় দিয়ে বললেন, এটা গেরুয়া রঙে ছুপিয়ে রাখো। একজন ভৈরবী আসবেন, যোগেশ্বরী এসেছেন ঢাকা থেকে, বাংলাদেশ থেকে তিনি এসেছেন। তিনি 6 মাস ধরে নৌকা যাত্রা করে এসেছেন, শ্রীরামকৃষ্ণের খোঁজে এসেছেন। ভেবে দেখুন তখনকার দিনের অবস্থা। আমরা এই ক্লাসেই আসতে চাই না কেন না, টোটো পাওয়া যাচ্ছে না। আর টোটো পাওয়া না গেলে মহারাজের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি আমরা। এই ক্লাসে এসেছিলাম, বক 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 করে গেল, এখন টোটো পাচ্ছি না, অটো পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। কি কষ্ট, কি কুক্ষণে এসেছিলাম। ওই যে আজকে ওনার বন্ধু আসেনি, সেই কি কুক্ষণে এসেছিলাম, তার কোনো মানে আছে? ঠিক সেই রকম দুঃখ, ভীষণ দুঃখ হয় আমাদের। মা ঠাকুরুন বলছেন ভৈরবী ব্রাহ্মণী অত দূর থেকে এসেছেন। ঠাকুর বলছেন চতুর্বেদ মূর্তিময়ী। চতুর্বেদ মূর্তিময়ী মানে 4টি বেদের নির্যাস তিনি জানতেন, এবং সেই নির্যাস তার জীবনের মধ্যে দিয়ে ফলতে। মূর্তিময়ী শব্দটার অর্থ হচ্ছে চর্চা করতে করতে কোনো জিনিসের রাঙে রঙে গেছে, কোনো জিনিসের ভাবে ভাবিতা হয়ে গেছে। এইটা হচ্ছে মূর্তিময়ী শব্দটার অর্থ। চতুর্বেদ মূর্তিময়ী বলছেন তিনি ঠাকুরের কাছে এসছেন, ঠাকুরকে দিয়ে তিনি তন্ত্র সাধনা করাবেন, 64টি তন্ত্রে সাধনা করাবেন। সেই তন্ত্র সাধনায় মা হচ্ছেন প্রধান বাধা বলে মনে করেছিলেন ভৈরবী ব্রাহ্মণী। ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণ যে অবতার এইটি প্রমাণ করেছিলেন। আর 64, অথচ তিনি যখন 64টি তন্ত্রে সাধনের পরে কামারপুকুরে গেলেন, তখন তার মনে হতে থাকলো এই যে সারদা বালিকা এসেছে, এ রূপ যৌবনবতী দেখলে আমার বালকে ব্রহ্মচর্য আনি হবে, সে আর এই অবস্থায় থাকতে পারবে না। দেখুন, অবতার খাঁটি সোনার পাত্র, এই প্রমাণ করার পরে তাকে তামার পাত্র বলে মনে করছেন। এই হচ্ছে মায়া। একদিন মা কালীর ভোগরাগ শেষে, ভৈরবী আসিলা তথা প্রভু সকাশে। ক্রোধপূর্ণা মূর্তি তার অতি ভয়ঙ্কর, বাস করি কিছুদিন দক্ষিণ শহর। মাতার নিকটে থাকি করিয়া যতন, শাসন করিতা কিছু হলে অঘটন। কহে মাথা পান্তা ভাত নিশ্চয়ই রাখিবি, নতুবা ত্রিশূলে মোরে শেষ হয়ে যাবি। এই কথা শ্রবণে মার মনে ফসে ভয়, শ্রীপ্রভু হাসিলা তাহা হয় নিরাময়। কহিলা ঠাকুর অতি খাঁটি ভৈরবী, উহার নিকট আছে সাধনার চাবি। মাথাটা গরম কিছু কিবা দোষ তাই, ব্রতী আছে 12 মাস ঘোর তপস্যায়। পুথিকার বলছেন তিনি একদিন এসে পৌঁছলেন। তিনি দক্ষিণেশ্বরে ছিলেন, এখানে যেটা বলা হচ্ছে সেটা ঠিক নয়, মণ্ডলের ঘাটে। ঠাকুর এ বিষয়ে খুব সতর্ক ছিলেন। ঠাকুরের কাছে যদি দক্ষিণেশ্বরে থাকতেন, ঠাকুরের অপযশ হতো। সেই কারণে তিনি ঠাকুর ভৈরবী ব্রাহ্মণীকে, যদিও তিনি তার মাতৃস্বরূপ বা মায়ের মতো বয়সে ছিলেন, তাকে মা বলেই তিনি সম্বোধন করতেন, তথাপি তিনি তাকে এখানে রাখেন। মণ্ডলের ঘাটে সেইখানে তিনি পাঠিয়ে দিলেন। আর ওই ঘাটের মালিক যারা, সেই তাদের বাড়ি থেকে একখানি ওই চৌকি তাকে দেওয়া হয়েছিল। ভেবে দেখুন এখনকার দিনে হলে কি হতো। এখনকার দিনে অ্যাটাচ বাথরুম না থাকলে আমরা মায়াবতী থেকে পালিয়ে আসি। হ্যাঁ, এসি ঘর না থাকলে আমরা মায়াবতী থেকে পালিয়ে আসি। মায়াবতীর মতো জায়গা, তার তপস্যার যে ভাব, সেটা আমরা কিছুতেই নিতে পারি না। আর তখনকার দিনে তিনি এসেছেন কোথায়? বাংলাদেশ থেকে। কাকি এসছেন, কোথায় শুয়েছেন না মণ্ডলের ঘাটে, গঙ্গার ঘাটে একটা উন্মুক্ত প্রান্তরের মধ্যে মাথাটা ঢাকা দেওয়া আছে। আর তার সঙ্গে আছে কি না, একখানে চৌকি দেওয়া হয়েছে, আর এই চাল ডাল ভিক্ষা এসব দেওয়া আছে, তাই খেয়েছে। সাধনটাই সেখানে খুব ইম্পর্টেন্ট। এই সাধন তিনি করছেন এবং এইভাবে তিনি থাকেন। ঠাকুর বলতেন ঠিক ঠিক ভৈরবী, এই ঠাকুর বলছেন ঠিক ঠিক ভৈরবী, তাই যেন মাথাটা একটু গরম হয়ে থাকে। যোগিনমার গল্প আছে। যোগিনমা রোজ সকালবেলা
দীর্ঘ সময় গঙ্গার তীরে বসে জপ ধ্যান করতেন। যোগিন মার যখন আসার সময় হতো মায়ের বাড়িতে, এখনো যেখানে আপনারা গেলে দেখতে পাবেন একটা পা ধোয়ার কল আছে, ওইখানে আগে একটা জ্বালা ছিল, আর সেই জ্বালা থেকে জল নিয়ে যোগিন মাকে পা ধুতেন। পা ধুয়ে তিনি ঘাড় ঘুরিয়ে দোতলা বারান্দার দিকে তাকাতেন। মা ঠাকুরকে ওখান থেকে দাঁড়িয়ে দর্শন দিতে হতো। যদি না দর্শন দিতেন তাহলে আসনটা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলতেন, বলি ও বড়লোকের বেটি, ও রাজরাজেশ্বরী, একবার কি দর্শন দিতে নেই? তাই যোগিন মা আসার আগে থেকেই মা ত্রস্ত হয়ে ওইখানে ওই কর্নারটায় দাঁড়িয়ে থাকতেন। এইখানেও তাই। এবার তাদের সাধন ভজনের গল্প বলছেন। নবতে লক্ষ্মী দিদি মাতার সহিতে মাঝে মাঝে করে বাস অতি হরষিতে। রাত 3টায় প্রভু শৌচে যাওয়ার কালে লক্ষ্মীরে দিতেন হাত, উঠে পড় বলে। কইতেন রাত্র শেষে কত ঘুমাইবি, কখন উঠিয়া জপ ধ্যানে মন দিবি। গঙ্গা জল দিয়ে মুখে করমার নাম, তুষ্ট রবে মহামায়া না হইবে বাম। হেরিয়া লক্ষ্মীরে মাতা অতি নিদ্রা তুলা, কহিতেন আছে রাত নাহি যাও সারা। পূর্বেই এসেছে মাতা গঙ্গা স্থান সারি, তাইতে দেখিতে পান প্রভু ধ্যান আড়ি। সারা না মিলিলে ঘুম ভাঙে নাই বলে, দরজার ফাঁকে প্রভু জল দিলা ঢালি। বিছানা ভেজার ভয়ে লক্ষ্মী উঠে পড়ে, এই রূপে অভ্যস্তা হলা ধ্যান জপ ঘরে। বিস্তারিয়া একদিন অপূর্ব কৌশল, শ্রীমাতার পরীক্ষিতে প্রভু ছল। পুথিকার বলছে যে সকালবেলা উঠে জপ ধ্যান করতে হবে, সাধন ভজন করতে হবে, এইটি ঠাকুরের নিয়ম ছিল। তাই ভোরবেলায় জপ ধ্যান করতে হয়। ভোরবেলা কেন করা হয়? ব্রাহ্ম মুহূর্তে আমাদের দুটো ধরনের ইয়ে থাকে, একটা বহিরিন্দ্রিয়, একটা হচ্ছে অন্তরিন্দ্রিয়। ওই ব্রাহ্ম মুহূর্তে আমাদের অন্তরিন্দ্রিয় তো শান্ত থাকে, বহিরিন্দ্রিয় বাইরের যে জগৎ, বহির্জগৎ, সেটিও শান্ত থাকে। তখন খুব বেশি চেষ্টা করতে হয়, আপনা আপনি চেষ্টা করলে মন শান্ত হয়ে যায়। সাধকদের এটাই হচ্ছে সাধন ভজন করার সময়। খুব সুন্দর এই সময়টা। আমরা বেলুর মাঠে বহু বছর এই সময়টা কাটিয়েছি, বিশেষ করে যখন সকালে জপ ধ্যান করে শীতকালের দিকে। শীতকালে তো সূর্যোদয় একটু দেরি করে হয়। গরমকালে আমরা যখন জপ ধ্যান করে ফিরতাম ততক্ষণে সূর্যোদয় হয়ে যেত, চতুর্দিক আলোয় আলো পড়ে যেত। শীতকালে আর সেরকমটা হতো না। আমরা মুড়ি সুড়ি দিয়ে ফিরে আসতাম যখন 5টা সোয়া 5টা নাগাদ, তখন সূর্য উঠেছে সবে, দিকচক্রবালে একটু একটু আলো হচ্ছে, চতুর্দিক তখন অন্ধকার। মঠের গেটের ভেতরে ঘরের মঠের মধ্যে তখনও রাস্তার স্ট্রিট লাইট চলছে, তারই মধ্যে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজকর্ম চলছে। গাছে গাছে পাখিরা ঘুম থেকে উঠে কিচির বিচির করছে, তারা ঘর ছেড়ে যাবে, মাকে যেন বলছে, মা তাহলে আসছি। এই অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়। আমরা এক মন্দির থেকে আরেক মন্দির, আরেক মন্দির থেকে আরেক মন্দির পরিক্রমা করে ফিরে গিয়ে চ্যান্টিংয়ের সময় বসতাম। এখন এই যে ভোরবেলা যখন মঠে যাই, তখন এই সময়টা ব্রহ্ম মুহূর্তের খানিক বাদে ট্রেনিং সেন্টারের পাশ দিয়ে এলে, ট্রেনিং সেন্টারের প্রেয়ার হলে প্রেয়ার হতে থাকে। 100 জন ব্রহ্মচারী সমস্বরে বেদমন্ত্র পাঠ করছে, অপূর্ব তার একটা প্রভাব পড়ে। তিনি লক্ষ্মী মার ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান টান সারা হয়ে গেছে, তিনি লক্ষ্মী দিদিকে বলতেন, এখনো কাক পক্ষীতে ওঠেনি, তোকে ওঠার দরকার নেই। এদিকে ঠাকুর জিজ্ঞেস করতেন, ও লক্ষ্মী উঠলি, ও লক্ষ্মী উঠলি? সারা না পেলে দরজার তলা দিয়ে 1 ঘটি জল ঢেলে দিতেন। আর বিছানা ভিজে যাওয়ার ভয়ে লক্ষ্মী দিদি তাড়াতাড়ি করে উঠে পড়তেন। এই করে করে ধীরে ধীরে লক্ষ্মী দিদির এই সকালবেলা প্রভাতী প্রার্থনা উপাসনাতে মন গেল। পুথিকার বলছেন, যাইতে উদ্যতা হলে কালীর মন্দিরে, একদিন কহিলা প্রভু শ্রীমাতারে, আমি যাই মন্দিরে তুমি সাজো পান, পরিপাটি করে তুমি এই ঘর খান। বিছানা করিয়া রাখো, জেলে দাও ধূপ, ফিরে যেন এসে দেখি ঘর অপরূপ। তাড়াতাড়ি কাজ মাতা প্রায় করে শেষে, এহেন সময় ফিরে প্রভু পরমেশ। চলিতেছে 2টি পদ, চক্ষু ঘোর লাল, কথা শুনে মনে হয় বেহুশ মাতাল। অকস্মাৎ শ্রীমাতার অঙ্গ ঠেলি কন, আমি কি খেয়েছি মদ বলো গো এখন।
মা কহিলা, না না, তুমি মদ কেন খাবে? ভাবামৃত পানে হয় অবস্থা হেন। আনন্দে উঠলা উঠি চাহিমার দিকে, কহিলেন, মোর ভাব ধরিয়াছ ঠিকে। প্রতিকার বলছেন, একদিন তিনি মাকে পরীক্ষা করে দেখার জন্য বললেন, আমি এখন মায়ের মন্দিরে যাচ্ছি, ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে তকতকে করে রাখো, আর ভালো করে পরিপাটি করে বিছানা টিছানা সব রাখো, ধূপ টুপ দিয়ে রাখবে, এসে যেন দেখি সবাই করে পরিষ্কার করছে। এমন সময় মায়ের ঘর থেকে ফেরার পথে টলতে টলতে ঠাকুর ফিরলেন। মা বুঝতেই পারেননি, ঠাকুর পেছন থেকে এসে মাকে ধাক্কা দিলেন। মা তার দিকে তাকালেন, দেখলেন ঠাকুরের চোখগুলি লাল। ঠাকুর জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, আমি কি মদ খেয়েছি? মায়ের কি সুন্দর উত্তর। বলছে, মদ কেন খাবে? তুমি মায়ের ভাবামৃত পান করেছো। ঠাকুর সঙ্গে সঙ্গে আনন্দে আকুলা, যার সঙ্গে ঘর করছি সেই মানুষটা আমাকে চেনে। সাধকের এইখানেই একটি স্বীকৃতি, যখন সাধককে তার নিজের পরিজনরা, আত্মীয় পরিজনরা চেনে। আমাদের এই বঙ্গদেশে এটা একটা খুব পোড়া জায়গা। আমাদের ছেলেরা যখন সাধন ভজন করে, আমাদের মেয়েদের সব বুঝতে হয় ওরা সাধন ভজন করছে। মেয়েরা সাধন ভজন করলে সেটার কোনো দাম থাকে না। এই চা পেলাম না সময় মতো, আপনারা যারা এসছেন এখানে বাড়িতে গিয়ে শুনবেন, ওই গেছিল কোথায় বিকেলবেলা একটু ভালো টিফিন করে দেবেন না, সব পুঁথি শুনতে গেছিল। এটা আমাদের একটা নতুন, এটা সব জায়গাতেই, কোনো কোনো পরিবারে শোনা যায় না, এরকমটা সত্যি, কিন্তু বেশিরভাগ পরিবারে এই জিনিস দেখা যায়। মা তাই যখন ঠাকুরকে ওভাবে দেখলেন, তার ভারী আনন্দ হতে থাকলো। তিনি বললেন, না না, তুমি কেন মদ খাবে? তুমি জগন্মাতার পান করেছো, ভাবামৃত পান করেছো। বহু শিক্ষা দিলা প্রভু মাতা ও লক্ষ্মীরে, কৃষ্ণ লীলা কহিলেন প্রভু ভয়ে রে। একদিন নিজ হস্তে ষটচক্র আঁকি, বুঝাইতে শ্রীমাতারে না রাখিলা বাকি। শ্রীপ্রভুর পীড়াকালে চিত্রটি হারায়, ইহার কারণে মাতা বড় দুঃখ পায়। যে শুনিলা শ্রীপ্রভুর মধুর কীর্তন, জগৎ ভুলিয়া তাই হয় নিমগন। নিশ্চিত পরমগতি লভে সেই নয়, যে শুনেছে শ্রীপ্রভুর মধুর আখর। অমৃত সাগর সম প্রভু কথা সারে, যদি নাহি শুনি তবে মাছি কেন আর। প্রতিকার বলছেন যে বহু শিক্ষা মাকে তিনি দিলেন, কেমন করে সংসারে থাকতে হয়। লক্ষ্মী দিদিকেও দিয়েছিলেন, কারণ তিনি জানতেন লক্ষ্মী দিদি ভবিষ্যতে গুরু হবেন, বহু মানুষ নিয়ে থাকতে পারবেন। আপনারা যদি লক্ষ্মী দিদির আশ্রম না দেখে থাকেন, অবশ্যই গিয়ে দেখবেন। গৌড়বাট সাহিত্যে, পুরীর গৌড়বাট সাহিত্যে লক্ষ্মী দিদির আশ্রম আছে, লক্ষ্মী দিদির ব্যবহার করা জিনিসপত্র আছে, তার জপ করার মালা আছে, এবং লক্ষ্মী দিদির ওইখানে মহাপ্রয়াণ হয়েছিল, সেই ঘরটি আছে যে ঘরে লক্ষ্মী দিদির মহাপ্রয়াণ হয়েছিল। লক্ষ্মী দিদি এরকম ভাবে থাকবেন, তার ভেতরে গুরুভাব বিকশিত হবে, মায়ের ভেতরেও গুরুভাব বিকশিত হবে। শুধু দুটো প্রকাশের মিডিয়াম আলাদা আলাদা। মায়ের মাতৃভাব সমন্বিত একটি ঢাকনার ভেতর থেকে, আর লক্ষ্মী দিদির মাতৃভাব সমন্বিত কিন্তু উদার একটি ভাব। দুজনকেই তিনি শিক্ষা দিয়েছিলেন। ঠাকুর যখন গান গাইতেন, সেই গান যারা শ্রবণ করেছেন বলছেন, মধুর কীর্তন, জগৎ ভুলিয়া তাই হয় নিমগ্ন। মানুষ তাতে মগ্ন হয়ে যেতেন, যেন জগৎ সব ভুল হয়ে যেত। শ্রীমা প্রভুর লীলা সার জগতে, রসপান কবু যদি নাহি হয় এর। কিছুতেই তৃপ্ত মোর মন নাহি হয়, বিষয় বৈভব সবই মানে পরাজয়। তাহার তুলনা নাই এ তিন ভুবনে, সেই রস করে পান প্রতি জনে জনে। দোহায় অপূর্ব গাথা রসজ্ঞ যে জন, যত পিবে তত পাবে তার আস্বাদন। কতটুকু কব আমি লীলার ব্যাখ্যানে, মাতাই আদিতে মধ্যে আর অবসানে। শ্রীমাতার লীলা পর্ব সর্ববেদ সার, অদ্বিতীয় বস্তুরূপে প্রয়োজন তার। আকাশ প্রমাণ পত্রে সাগর কলিতে, লিখিলেও ধরিবে না তারা কোনো মতে। প্রতিকার বলছেন যে জগন্মাতার এই যে লীলা, এই যত আমরা পান করব ততই আমরা তৃপ্ত হতে থাকবো। আমরা তো সাধন ভজন যা কিছু করি সব কিছু আত্মতৃপ্তির জন্য,
মনকে শান্ত করার জন্য। পুথিকার বলছেন জগন্মাতার লীলা অনুধ্যান করার উদ্দেশ্য তাই, আত্মতৃপ্তি, আত্ম আনন্দ দান করার জন্য। বলছেন কতটুকু কব আমি লীলার ও ব্যাখ্যানে, মাতাই আদিতে মধ্যে আর অবসানে। বলছেন যিনি, যাকে দিয়ে শুরু, যিনি এই লীলার মধ্যস্থলে বিরাজ করছেন, যিনি এর অন্তে বিরাজ করছেন, তিনি সমস্তটুকু জুড়ে আছেন। তার কথা আমি আলাদা করে কেমন করে বলবো। শ্রীমাতার লীলা কথা সর্ববেদ সার, অদ্বিতীয় বস্তু রূপে প্রয়োজন তার। জগন্মাতার লীলা সর্ববেদ সার। সকল বেদে যে এক অদ্বয় ব্রহ্মের কথা বলছেন, সেই এক অদ্বয় ব্রহ্ম এখানে আছেন। আকাশ প্রমাণপত্রে সাগর কালিতে, লিখিলেও ধরিবে না তাহা কোনো মতে। যদি আমরা আকাশ প্রমাণ কাগজের মধ্যে সাগরের কালিতে লিখি, তথাপি মায়ের কথা লিখে শেষ করা যায় না। সেই জগন্মাতার লীলা আলোচনা করব বলে এসেছি, এবং সাধ্যমতো আমরা সেই লীলা আলোচনা করছি, আপনারা অনুধ্যান করছেন, এবং সেই লীলা আলোচনা করে অনুধ্যান করে আমরা ধন্য হচ্ছি। ভগবানের কৃপা হলে আগামী 7ই জুন রবিবার দিন আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থহারিণী, ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম সদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।